অন্যের দেশে যেরকম আয়না বিক্রি করা যায় না, তদ্রূপ বাংলাদেশেও সত্য কথা বলা যায় না। আপনি সত্য কথা বললে হয়তো আপনার জীবন যাবে, আর না হয়তো আপনার কর্মস্থল হারাতে হবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। আমি বলতেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল ইসলামের কথা। দালালকে দালাল বলায় ওনাকে হারাতে হলো ওনার কর্মস্থল। অন্যদিকে ক্রিকেটাররা ক্রিকেট বয়কটের ডাক দিয়েছিল। আমার প্রশ্ন হলো, ক্রিকেট তারা যদি বয়কট করে তাহলে লাভটা আসলে কার বা ক্ষতিটাই বা কার? লাভটা হচ্ছে এই বাংলাদেশের 18 কোটি মানুষের, আর ক্ষতিটা হচ্ছে গোটা কয়েকজন ক্রিকেটারদের। আর এইদিকে এই ঘটনার প্রেক্ষিতে আসিফ নজরুল স্যার, আমি স্যার বলবো না, আসিফ নজরুল স্যার, উনি এটার নিন্দা জানিয়েছেন। এরকম একজন ব্যক্তির কাছ থেকে নাকি এরকম কথা শোভনীয় নয়। আমি বলতে চাই, এরকম ব্যক্তিরাই, সত্যবাদী ব্যক্তিরাই সবসময় সত্য কথা বলে যাবে। আপনার মতো আসিফদের মতো দালালেরা সবসময় দালালি করে যাবে।